আল্লাহ তাআলা রোজার মাধ্যমে আমাদের মধ্যে যে জিনিসটা দেখতে চান সেটা হলো লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদের মধ্যে তাকওয়ার গুণ দেখতে চাই। কিসের গুণ দেখতে চাই? তাকওয়ার গুণ। এই তাকওয়াটা কি জিনিস? তাকওয়া কাকে বলে? তাকওয়া মানে দাড়ি, টুপি, জুব্বা, অথবা তসবির দানা নিয়ে হাঁটা, অথবা গায়ে একটা শট, চুলে জট, এরকম কিছু লোককে দেখলে আমরা মনে করি এটা মুত্তাকি, পরহেজগার মানুষ। বিষয়টা কি এরকম না। তাকওয়া হচ্ছে আল্লাহর নবী বলেছেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। ইউশিরু ইলা সাদরিহি সালাসা মিরার। তিনি তার বুকের দিকে শাহাদাত আঙ্গুলকে 3 বার ইশারা করে বলেছেন তাকওয়াটা এই জায়গায়, তাকওয়াটা এই জায়গায়, তাকওয়াটা এই জায়গায়। তাকওয়া একটা চেতনার নাম, তাকওয়া একটা মানসিকতার নাম, তাকওয়া একটা বিশ্বাসের নাম, তাকওয়া একটা চরিত্রের নাম। এই তাকওয়ার দরকারটা কি? আল্লাহ তাআলা কোরআন শরীফের একবারে সূরা বাকারার প্রথম আয়াত আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বান্দা, তুমি যদি এই কোরআন শরীফের হেদায়াত পেতে চাও তোমাদেরকে তাকওয়ার গুণ অর্জন করতে হবে। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে বললেন তুমি যদি আল্লাহর জান্নাতে ঢুকতে চাও তোমার মধ্যে তাকওয়ার গুণ লাগবে। সূরা আরাফে যে আল্লাহ তাআলা বললেন তুমি যদি এই পৃথিবীতে নিজের পায়ে দাঁড়াতে চাও, গাড়ি বাড়ির মালিক হইতে চাও, সম্পদের মালিক হইতে চাও, নিজের পায়ে দাঁড়াতে চাও, অভাব অনটন দারিদ্র মুক্ত একটি তোমার বেকারত্ব মুক্ত, সন্ত্রাস মুক্ত একটা সমাজ তুমি যদি দেখতে চাও তোমার তাকওয়া লাগবে। দেখেন কি সুন্দর কথা আল্লাহ তাআলা বলেছেন, যদি কোনো জনপদের মানুষ ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু ওয়াত্তাকাও, যদি কোনো জনপদের জনপ্রতিনিধি যারা আগামী দিনে মন্ত্রী হইতে চায়, এমপি হইতে চায়, দেশকে গড়তে চায়, তাদের মধ্যে যদি তাকওয়ার গুণ থাকে আর ঈমান থাকে, আমি আল্লাহ সেই দেশ, সেই ব্যক্তি, সেই সমাজের জন্য আসমান এবং জমিনের উন্নয়নের বরকতের সকল দরজা উন্মুক্ত করে দিই। তাকওয়া দরকার আছে কিনা বলেন? তাকওয়া কি জিনিস এইটা জানতে হলে সূরা হাসর পড়তে হবে। সূরা হাসরে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। এটা হলো তাকওয়ার সংজ্ঞা। তাকওয়ার ডেফিনেশনটা হচ্ছে এটা। আল্লাহ আমার পক্ষ থেকে আল্লাহ বলছেন আমার নবী তোমাদেরকে যা করতে বলেন সেটা করো, আর যেটা করতে নিষেধ করেন সেটা করা যাবে না। তাহলে যেটা করো সেটাও আল্লাহর হুকুম, যেটা করা যাবে না সেটা কার হুকুম বলেন? আল্লাহর হুকুম। এই দুইটা মিলেই হচ্ছে তাকওয়া। নামাজ পড়ো, রোজা থাকো, যাকাত দাও, হজ করো, সত্য কথা বলো, মিথ্যা বলা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না, সন্ত্রাস করা যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, খাবারে ভেজাল মিশানো যাবে না, দুর্নীতি করা যাবে না, অন্যের জমি দখল করা যাবে না, অন্যের সম্পদ দখল করা যাবে না, ত্রাণের টাকা খাওয়া যাবে না। এই দুইটা মিলায়ে যে গুণ অর্জন হবে এটাকেই তাকওয়া বলে। কথাটা কি বুঝছেন ভাই? আমরা রোজার মাস আসলে মনে করি পানি খাওয়া যাবে না, ইনজেকশন নেওয়া যাবে না। অনেকেই আলেম ওলামারা বলে হুজুর আমাদের কাছে প্রশ্ন করে ইনজেকশন নিলে কি হবে, ইনসুলিন নিলে কি হবে, থুতু গিলে ফেললে কি হবে, বমি হইলে কি হবে। রোজার এই সমস্ত লোকজন কথাবার্তা বলে। আজ পর্যন্ত বাংলাদেশে কোন রোজাদার এসে কথা বলে নাই যে হুজুর আমি যে ঘুষ খাই আমার রোজা হবে কিনা, আমি যে সুদ খাই আমার রোজা হবে কিনা, আমি যে ওজনে কম দেই আমার রোজা হবে কিনা, আমি যে অন্যের জমি দখল করছি আমার রোজা হবে কিনা, আমি যে ভাই আমার বোনের জমি জায়গা দখল করে ভোগ করে খাইতেছি আমার রোজা হবে কিনা। এই প্রশ্ন আপনারা কেউ করছিলেন কোনোদিনও? এই মাসলা মাসাইল কেউ জিজ্ঞেস করে না। তাহলে তাকওয়াটা ওই জিনিস যেটা আল্লাহ করতে বলছেন সেটাও করতে হবে, যেটা আল্লাহ নিষেধ করেছেন সেখান থেকে বিরত থাকতে হবে।
আমি ইসলামী অর্থনীতির কথা বলছিলাম, এখানে তাকওয়ার কথা আছে। আল্লাহ তাআলা সূরা বাকারায় ইসলামী অর্থনীতির কথা বলছেন। যারা সুদ খায়, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুন, কিয়ামতের মাঠে দাঁড়াতে পারবে না, ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। সুদখোররা কিয়ামতের মাঠে এমনভাবে দাঁড়াবে যেন শয়তান তাকে পাগল করে দিয়েছে। কি এরকম লোক আছে না? শয়তান যদি কারো উপর ভর করে, ভূত জিন কারো উপরে ভর করলে সে এলোমেলো হয়ে যায় না, উল্টাপাল্টা কথা বলে না? এইভাবে কিয়ামতের মাঠে সুদখোররা দাঁড়ায় যাবে। আল্লাহ তাআলা ওদেরকে জিজ্ঞাসা করবেন, কি ব্যাপার হাজী সাহেব? আছে না এরকম অনেক হাজী সুদ খায়? কি এই এলাকায় নাই? অন্য এলাকায় আছে। হাজী সাহেব, মসজিদের মোতাল্লি সাহেব, এমপি সাহেব, আপনি এরকম এলোমেলো হয়ে দাঁড়িয়ে আছেন কেন কিয়ামতের মাঠে? তখন সে বলবে, ইন্নামাল বাইউ মিসলুর রিবা, আমি দুনিয়ার জীবনে মনে করতাম সুদ আর মুনাফা একই জিনিস। যারা মুনাফার কথা বলে তারা ঘুরায় খায়, আর যারা সুদের কথা বলে ওরা ডাইরেক্ট খায়। এই কথাটা আমি মনে করার কারণেই আজকে আমাকে কিয়ামতের মাঠে এলোমেলো হয়ে দাঁড়াতে হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, অথচ তার অর্থনৈতিক জীবনে আমি আল্লাহ চেয়েছিলাম সে সুদ থেকে নিজেকে বিরত রাখবে, সে মুনাফার দিকে যাবে। এটা আমি হালাল করেছি, সুদটাকে আমি, মুনাফাটাকে হালাল করেছি, সুদকে আমি আল্লাহ হারাম করেছি। অথচ সুদ আর মুনাফা আমরা এক করে ফেলি। কি এক করি না এরকম? আমরা অনেকেই জানি না সুদ কাকে বলে। মসজিদের ইমামরা মসজিদের খুতবায় এই আলোচনা করে না, কারণ মুতাল্লি সাহেব তো নিজেই একজন সুদখোর, ঘুষখোর। কি বলেন, ঠিক কিনা? ইমাম সাহেব যদি সুদের বিরুদ্ধে কথা বলে চাকরি থাকে না। এরকম আছে না ইমাম? সুদের ওয়াজ গত 50 বছরে বাংলাদেশে কেউ করে নাই। করছি আমরা নিজেরা, গোপনে গোপনে বিভিন্ন জায়গায় কথা বলেছি। সুদের জন্য কথা বলা মানে চাকরি থাকে না। কি এরকম আছে না? আজকে আমাদেরকে জেগে উঠতে হবে ভাই। সব টুপি মাথায় দিচ্ছেন, ভালো কথা, দাড়ি রাখছেন আলহামদুলিল্লাহ, জুব্বা পড়ছেন আলহামদুলিল্লাহ, নামাজ পড়ছেন আলহামদুলিল্লাহ, জাকাত দিচ্ছেন আলহামদুলিল্লাহ, রোজা রাখবেন আলহামদুলিল্লাহ। কিন্তু যদি আপনার জীবনে সুদ থাকে, আপনার এই দাড়ি, টুপি, জুব্বা, নামাজ, রোজা, দান, সাদাকা কোনো কাজে লাগবে না। কোনো কাজে লাগবে না, লাগবে না, লাগবে না। আমি গ্যারান্টি দিয়ে বলে গেলাম, আপনি রেকর্ড করেন, লিখে নেন, কোনো কাজে লাগবে না। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ সুদকে নিষিদ্ধ করে দিলাম। আল্লাহর এই কথা বলার পরে আমাদের কি সুদ খাওয়া ঠিক হবে? এটা আল্লাহ বলেছেন, আমি সুদকে নিষিদ্ধ করে দিলাম। সুদের বিপরীতে ইসলামী অর্থনীতি যেভাবে চলে ওইভাবেই চলো তুমি, অসুবিধা নেই। ইসলামী অর্থনীতি মানে এমন কিছু না যেটা আপনি আকাশ থেকে নাজিল হবে আর আপনি মেনে চলবেন না। আপনি বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে একটা মুরগি জবাই করলেন, এইটা রান্না করলে যে স্বাদ হবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার না বলে একটা করলাম, একেবারে একটা কোপ দিয়ে ফেলাই দিয়ে ওইটা রান্না করলে যে স্বাদ হবে, স্বাদের কোনো পার্থক্য হবে? কি বলেন, হবে কোনো পার্থক্য? একই স্বাদ। আপনি মিষ্টির দোকান থেকে 350 টাকা দিয়ে 1 কেজি মিষ্টি কিনলেন, আর একজন চুরি করে 1 কেজি মিষ্টি নিয়ে আসলো, মিষ্টির স্বাদ কি আলাদা হবে? চুরি করা মিষ্টি কি তিতা লাগবে? না, একই স্বাদ, একই জিনিস। শুধু একটার মধ্যে আল্লাহু আকবার বিসমিল্লাহ বলা হয়েছে, আর একটার মধ্যে বলা হয় নাই। যেটাতে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা হয়েছে এটা হালাল না হারাম? যেটাতে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা হয়নি ওইটা কি? হারাম। আল্লাহ তাআলা এটাই বলতেছেন, আমি আল্লাহ সুদকে হারাম করলাম, আমি ব্যবসাকে হালাল করলাম। যেখানে বিসমিল্লাহে আল্লাহু আকবার আছে তুমি সেটাকে ফলো করো। এটা কঠিন কিছু না, এটা বুঝার বিষয়, মেনে নেওয়ার বিষয়। কিন্তু আমরা অনেকেই বলি যে না, এটা সোজায় খায় না ঘুরায় খায়। কি এই কথাগুলো সমাজে আছে কিনা? আছে। একটা ছেলে এবং মেয়ে,
মাসের পর মাস, বছরের পর বছর কক্সবাজারের হোটেলে থাকে, সংসার করতেছে, বিয়া হয় নাই, দেনমোহর দেয় নাই, ইজাব কবুল হয় নাই। আর একটা ছেলে মেয়ে ইজাব হয়েছে, কবুল হয়েছে, দেনমোহর দিচ্ছে। এইটার সংসারটা হালাল না ওই সংসারটা হালাল? যেটাতে ইজাব কবুল হয়, দেনমোহর হয়, 2-4-5 জন লোককে সাক্ষী রাখা হয়, একটা বউ ভাত অনুষ্ঠান হয়, কিছু খরচ হয়, এই ঘুরায় খাওয়াটাই তো হালাল। কি বলেন, ঠিক কিনা? আর বিয়া ছাড়া, ইজাব কবুল ছাড়া, দেনমোহর ছাড়া, কোনো সাক্ষী ছাড়া যে সংসার হয়, এই ডাইরেক্ট খাওয়াটাই তো হারাম। কি কথা ঠিক না বেঠিক? তাহলে আমরা কি হালাল খাবো না হারাম খাবো? হালাল খাইতে হবে। আপনি অবশ্যই সুদের ব্যাপারে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, এটা তাকওয়ার অন্যতম পয়েন্ট। সূরা বাকারাতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, তাকওয়ার গুণ অর্জন করো। কিভাবে? ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা। দেখেন, রোজা রাখবো তাকওয়া অর্জন করার জন্য। আল্লাহ বলছে তাকওয়া অর্জন করতে চাইলে সুদ ভিত্তিক লেনদেন আজকের থেকে বন্ধ করো। সুদ ভিত্তিক লেনদেন আজকের থেকে বন্ধ করো। মোরেলগঞ্জে যত ব্যবসায়ী আছেন, যদি আপনারা নিয়ত করেন যে আমরা সুদ খাবো না, আপনারা একটা সেমিনার ডাকেন, আমি এসে আপনাকে বুঝাই দেব কোনটা ইসলামী অর্থনীতি, কোনটা হালাল, কোনটা হারাম। এটা এইখানে সারা রাত বললে শেষ করা যাবে না। কিন্তু আপনাকে আমাকে অবশ্যই সুদ থেকে বাঁচতে হবে। বলেন আমরা রাজি আছি কিনা? কোনোভাবেই সুদের লেনদেন করা যাবে না। আল্লাহর নবী বলেছেন, নিজের মায়ের সাথে ব্যভিচার করার যে গুনাহ, এটা হলো সুদের ছোট্ট গুনাহ। নাউজুবিল্লাহ পড়েন। আপনি মায়ের সাথে ব্যভিচার করবেন, দাড়ি রাখবেন, জুব্বা রাখবেন, ওমরা করবেন, হজ করবেন, দান সদকা করবেন, ইতিমখানা বানাই দিবেন, 10 বস্তা 100 বস্তা সিমেন্ট মসজিদে দিবেন, আর সুদের সঙ্গে থাকবেন, মায়ের সাথে ব্যভিচার করবেন, আল্লাহ মাফ করবে আপনাকে? এগুলো কমন সেন্সের কথা। এটা কোনো ফতোয়ার দরকার নাই, কোনো হুজুরের কাছে যাওয়ার দরকার নেই। কোনোভাবেই একজন রোজাদার সুদের সঙ্গে জড়ায় ফেলতে পারবে না। একজন রোজাদার, একজন হজকারী, একজন নামাজি, একজন ইমানদার কোনোভাবেই নিজেকে সুদের সাথে জড়ায় ফেলতে পারবে না। আল্লাহ নবী বলেছেন, মায়ের সাথে ব্যভিচার করার ছোট্ট গুনাহ সুদের গুনাহ। এর সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সঙ্গে যুদ্ধ করা। এই কথাগুলো কি আমি আজকে নতুন করে বলতেছি নাকি 1400 বছর আগের কথা? এগুলো বলেন, 1400 বছর আগের কথা, আমাদেরকে বলা হয় নাই, আমরা বিষয়টা বুঝে উঠতে পারি নাই। আমরা একটা আজব সমাজে বাস করতেছি। মসজিদের মোতাল্লি, অনেক বেশি দান সদকা করি, কিন্তু আমি ডিপিএস চালাই সুদী ব্যাংকে। এরকম আছে না? আছে। অনেক ইমাম সাহেবকে আমি দেখেছি ডিপিএস চালায় সুদী ব্যাংকে, মসজিদে খুতবা দিচ্ছে। আল্লাহু আকবার। আমাদেরকে বিষয়গুলো ভাবতে হবে। আমরা কারো বিরুদ্ধে কথা বলছি না, বিষয়টা ভাবতে হবে কোনটা সুদ আর কোনটা মুনাফা। এই পার্থক্যটা আমাদেরকে বুঝতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, তোমার নামাজ, তোমার ঈমান, তোমার রোজা, তোমার যাকাত সব কিছু যদি সুদ মুক্ত হয়, তুমি রোজা রাখো, তোমার রোজার কারণে আমি আল্লাহ তোমাকে লাল গালিচা সম্বর্ধনা দিয়ে আমার রাইয়ান জান্নাতে প্রবেশ করাই দেব। আল্লাহর এই কথাগুলো আমাদের বুঝতে হবে। রোজার তাহলে 1 নম্বর শিক্ষাটা হচ্ছে তাকওয়া। আমরা যেগুলো আল্লাহ করতে বলেছেন সেটা করব, আর যেটা আল্লাহ নিষেধ করেছেন সেটা আমরা করব না। আমরা কি বিষয়টা বুঝলাম? 2 নম্বর আমি বলেছি রোজার মাসলা মাসাইল। মাসলা মাসাইল আমরা এই কথাই বলি, রুগী হইলে কি হবে, ডায়াবেটিস হইলে কি হবে, ইনসুলিন নিলে কি হবে, ভুল করে খাবার গিলে ফেললে কি হবে। এই মাসলা মাসাইল হাজার হাজার প্রশ্ন রেডিওতে, টিভিতে, বিভিন্ন চ্যানেলে করা হচ্ছে, কিন্তু আজ পর্যন্ত কোনো রোজাদার এই মাসলা জিজ্ঞাসা করতেছে না, হুজুর আমি সুদ খাইলে রোজা হবে কিনা, ঘুষ খাইলে রোজা হবে কিনা, আল্লাহর কোরআন না পড়লে, না বুঝলে, না মানলে রোজা হবে কিনা। এই মাসলা কেউ জিজ্ঞাসা করে না। এইটাই মূল মাসলা। এই মাসালা আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে। কি ইনশাআল্লাহ করবো তো আমরা? 3 নম্বর আমি যে কথাটা বলবো,
যে এই রোজার মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। কি নাজিল করেছেন? শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। বান্দা খেয়াল করো, এটা রোজার মাস, আমি এই মাসে কোরআন নাজিল করেছি। কারণটা কি? হুদাল লিন্নাস। সারা জীবন যারা আপনারা নামাজ পড়তেছেন, দেখেন নামাজের প্রত্যেক রাকাতে আপনি কোন সূরা পড়েন বলেন তো দেখি? সূরা ফাতিহার মূল টার্গেটটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আলামিন আপনি আমাদেরকে একটা হেদায়েতের রাস্তা দেখায় দেন। কিসের রাস্তা দেখায় দেন? হেদায়েত। সূরা ফাতিহার মূল টার্গেটটা হচ্ছে হেদায়েত। জীবনে যদি হেদায়েত নাই পেলেন, তাহলে আপনার আমার জীবনে বেঁচে থেকে কোনো লাভ নাই, লাভ নাই। এই জীবনের কোনো দাম নাই। যে জীবনে হেদায়েত পাওয়া যায় না, সেই জীবনের কোনো দাম নেই। আল্লাহ তাআলা সূরা ফুরকানের শেষ আয়াতে বলছেন, তুমি যদি আমার আয়াত, আমার কোরআন, আমার হেদায়াত, আমার মেসেজ নাই পড়লে, নাই বুঝলে, নাই মানলে, তোমার বেঁচে থেকে লাভটা কি? তোমার ভ্যালু কোথায়? এই জন্য আমরা আল্লাহ তাআলা বলছেন যে আমি এই মাসে কোরআন নাজিল করেছি, এই কোরআনটাই তোমার হেদায়েতের কিতাব। সুবহানাল্লাহ পড়ে। কোন হাদিসের কিতাব, কোন মুকসিদুল মুমিনিন, কোন বেহেশতি জিওর কোন বই হেদায়েতের কিতাব না। হেদায়েতের একমাত্র কিতাব হচ্ছে আল্লাহর কোরআন। হুদাল লিন্নাস, এটা মানুষের জন্য হেদায়েত। এই কোরআনের পতাকা তলে পৃথিবীর মানুষ যদি এসে যায়, সেই মানুষের ভাত, কাপড়, শিক্ষা, চিকিৎসা, অন্ন, বস্ত্র সব সমস্যার সমাধান হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের পতাকা তলে পৃথিবীকে আসতে হবে। কোরআনের পতাকায় কোরআনী শাসন, একটি কোরআনী সমাজ এই পৃথিবীতে কায়েম হইলে একজন ফকির খুঁজে পাওয়া যাবে না। এটা কোনো গল্প নয়, আমি প্র্যাকটিক্যাল কথা বলতেছি। বাংলাদেশে যদি প্রপারলি যাকাত আদায় করা হয়, উইথিন 10 ইয়ার্স, 10 বছরের মধ্যে বাংলাদেশে একজন ফকিরও খুঁজে পাওয়া যাবে না। 100% দারিদ্র মুক্ত হবে 10 বছর যাকাত ঠিক মতো আদায় হয়ে বন্টন করে দিলে। আমাদের সমাজে যাকাত দাতারা মনে করে যাকাত দিলে সম্পদ কমে, কিন্তু আল্লাহ বলছে যাকাত দাও, সম্পদ তোমার বাড়বে। আল্লাহর কথা ঠিক না আমাদের কথা ঠিক? আচ্ছা, কিভাবে যাকাত দিলে সম্পদ বাড়ে এটা একটা বুঝার বিষয়। আপনি মনে করেন আপনার একটা মুদির দোকান আছে, এই মুদির দোকানে তেল আছে, সাবান আছে, চিনি আছে, লবণ আছে, চাউল আছে, ডাউল আছে, কি আছে না এগুলো? ছোলা আছে, মুড়ি আছে, বেসন আছে। কি আপনি কথাগুলো বুঝতে পারতেছেন আমার? আপনি মুদির দোকানদার, আপনার কাছে 52.5 তোলা রূপা পরিমাণ অথবা 7.5 ভরি স্বর্ণ পরিমাণ টাকার মালিক, আপনি নিসাবে সাহেবে নিসাব। আপনি বছর শেষে আপনার 1 লাখ টাকা আপনার আছে, 2,500 টাকা আপনি যাকাত দিলেন। এই 2,500 টাকা আপনি যে ফকিরকে, মিসকিনকে, যে অসহায় মানুষকে যাকাতটা দিলেন, ওই লোকটা যাকাতের টাকাটা কি টাকায় খেয়ে ফেলবে, নাকি চাল ডাল কেনার জন্য মুদির দোকানে আবার আসবে? কি কথাটা বোঝেন? আমার কথাটা বুঝার ব্যাপার আছে এখানে। যে মুদির দোকানদার 1 লাখ টাকার 2,500 টাকা যাকাত দিল, ওই 2,500 টাকা পাওয়া ওই লোকটি পরের দিনেই তার দোকানে এসে বলবে আমাকে 5 কেজি চাল দেন, 1 কেজি তেল দেন, 1 কেজি ছোলা দেন। তার মানে কি? আপনি আবার লাভে তার কাছে চাল ডাল বিক্রি করতেছেন। আপনার 2,500 টাকা কেন, এরকম 10-20 জনের যাকাতের টাকা ঘুরে কিন্তু আপনার কাছে ফিরে আসতেছে। এই জন্য আল্লাহ বলতেছেন যাকাত দাও, টাকা তোমার কাছেই ফিরে আসবে, এটা রিসাইকেলিং হয়, আমি এভাবে তোমার সম্পদকে বাড়াই দিই। এই সায়েন্টিফিক ইস্যুগুলো আমরা বুঝে উঠতে পারি না। মুসা যখন জন্মগ্রহণ করলেন, তখন তৎকালীন সমাজে প্রজ্ঞাপন আছে রাষ্ট্রীয়ভাবে, কোনো সন্তান, পুত্র সন্তান জন্ম নিলে সে বেঁচে থাকতে পারবে না। সরকারি কর্মচারীরা এই পুত্র সন্তানকে জবাই করে মেরে ফেলবে। কি কথাটা সত্য না মিথ্যা? কার আমলে হয়েছিল এটা? ফেরাউনের আমলে। মুসার মা যখন মুসাকে প্রসব করলেন, তখন সন্তানকে কেটে ফেলা হচ্ছে।
মুসার মা চিন্তা করলেন সন্তানটাকে কি করব এখন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন আমি তাকে ওহী করলাম, এলহাম করলাম, তার ভেতরে মেসেজ দিলাম যে তুমি একটা বাক্স বানায়ে মুসাকে বাক্সের মধ্যে ঢুকায়ে সাগরের উপর ছেড়ে দাও। একজন মা কিভাবে তার সন্তানকে একটা বাক্সের মধ্যে উঠাই দিয়ে সাগরে ভাসাই দিতে পারে? এটা কি আদৌ সম্ভব? বাস্তবসম্মত কথা এটা। আল্লাহ তাআলা মুসার মাকে এলহাম করলেন, মুসার মা তোমার সন্তানকে বাক্সে ভরে সাগরে ছেড়ে দাও। কোথায় যাবে, কি খাবে, কার বাড়িতে যাবে এই চিন্তা তুমি করার দরকার নেই। আমি আল্লাহ এই মুসাকে আবার নবুয়তের দায়িত্ব দিয়ে তোমার কোলে ফিরে নিয়ে আসব। আপনি যেটা বুঝেন না সেটা আল্লাহ বোঝে, কথা ঠিক কিনা? যেটা কেউ বোঝে না সেটা কে বোঝে? আল্লাহ। আমরা বুঝি না কি জিনিস, কিভাবে মুসাকে আল্লাহ মায়ের কাছে ফিরায় দেয়, কিভাবে যাকাতের টাকা আবার যাকাতদাতার কাছে ফিরে আসে, কিভাবে সাদাকা দিলে সম্পদ বাড়ে, আমরা এগুলো বুঝে উঠতে পারি না। আল্লাহর প্ল্যানটা আল্লাহর মতো, আর আমাদের একটু পড়াশোনা করা লাগবে, পড়াশোনা করা লাগবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কোরআনী সমাজ একটা হেদায়েতি সমাজ, কোরআনের আলো হেদায়েতের আলো। একটি কোরআনী সমাজ কায়েম হলেই এখানে ধন দৌলত, গাড়ি বাড়ি, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত একজন সুন্দরী রমণী গলায় গহনা নিয়ে হেঁটে যাবে, কোনো ছিনতাইকারী ধর্ষণকারী খুঁজে পাওয়া যাবে না। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া একজন ব্যবসায়ী টাকার ব্রিফকেস নিয়ে হেঁটে যাবে, কোনো ছিনতাইকারী খুঁজে পাওয়া যাবে না। এটাই কোরআনী সমাজ। একটি কোরআনী সমাজে যিনি অমুসলিম হিন্দু তারও অধিকার প্রতিষ্ঠিত হবে, তাকে মুসলমানরা আমানত মনে করবে, নারী তার অধিকার ফিরে পাবে, ফকির মিসকিন অটোওয়ালা ভ্যানওয়ালা সবজি বিক্রেতা অসহায় মানুষ জীবনের পথ খুঁজে পাবে। কি বলেন ঠিক কিনা? এই রোজার মাস সেই কোরআন নাজিলের মাস। আমরা হয় সূরা তারাবি পড়ি আর না হইলে খতম তারাবি পড়ি, কিন্তু বুঝি না এই 30 দিন সূরা তারাবিতে হুজুর কি পড়লো আর খতম তারাবিতে হুজুর কি পড়লো। কিন্তু এটার মানে যে মানবাধিকার, এটার মানে যে জাস্টিস, এটার মানে যে মৌলিক অধিকার, এটার মানে যে পৃথিবীতে দারিদ্র বিমোচন, এটার মানে যে নারীর ক্ষমতায়ন, আমরা এই জিনিসটা বুঝে উঠতে পারতেছি না। বলেন ঠিক কিনা? আমরা কি সেই কোরআনের পতাকা তলে একটি কোরআনী সমাজের জন্য কাজ করতে রাজি আছি? কে কে রাজি আছেন হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি হাতগুলোকে কবুল করো, আমাদেরকে কোরআনের কর্মী হওয়ার তৌফিক দাও। আপনি কোরআনের কর্মী হবেন না, কোরআনকে বিজয়ী করার কাজে নিজেকে নিয়োজিত করবেন না? সূরা তাহার 60 নম্বর আয়াতে বলছেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। পৃথিবীর মানুষ ভালো করে বুঝে নাও, যদি আমার কোরআনকে ধারণ না করো, কোরআনকে না পড়ো, না বুঝো, না মেনে নাও, কোরআনের চরিত্রের চরিত্রবান না হও, একটি কোরআনী সমাজের জন্য এগিয়ে না আসো, আমি আল্লাহ দুনিয়ার জীবনকে অস্থির করে তুলব। মাঈশাতান দানকা, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, জমি দখল, বাড়ি দখল, সব কিছু পরিবেশ তৈরি করে দিয়ে তোমার লাইফ স্টাইল, দুনিয়ার জীবন অস্থির করে তুলব। বলেন এই সমাজটা অস্থির সমাজ কিনা? এটা অস্থির সমাজ, কারণ এখানে কোরআন নাই। এখানে যদি কোরআনের আইন থাকতো, কোরআন যদি পার্লামেন্টে বাংলাদেশের সংসদে কোরআনের আইন যদি কায়েম হয়ে যেত, একজন চাঁদাবাজ খুঁজে পাওয়া যাবে না। বলেন ঠিক কিনা? কোনো চোর ডাকাত খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আমরা বলতেছি প্রচলিত রাজনীতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। চাঁদাবাজি, ধান্দাবাজি, জমি দখল, বাড়ি দখল, এগুলোর থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। রাজনীতি করে পকেট ভারী করার রাজনীতি বন্ধ করতে হবে। বলেন ঠিক কিনা? আমরা এই দেশে কোনো দুর্নীতি দেখতে চাই না, চাঁদাবাজ দেখতে চাই না, আমার বাড়ি অন্য দখল করে খাবে এটা আমি চাই না, এটা চায় না। এরকম লোক কি বাংলাদেশে একজনও আছে নাকি? বলেন তো। সব মানুষ এই চায় কোথাও চাঁদাবাজ থাকবে না। তাহলে এটা চাইলে আপনি আসেন কোরআনের কাছে, কোরআন শরীফটা পড়েন, বোঝেন, মেনে নেন, কোরআনের চরিত্রে চরিত্রবান হন, আপনার পার্লামেন্টে কোরআনের আইনগুলো পাশ করে ফেলেন। কি কথা ঠিক না বেঠিক?
এটা কি কোনো স্পেসিফিক রাজনৈতিক দলের বক্তব্য নাকি 15 কোটি মানুষের বক্তব্য? 15 কোটি মানুষ চায় এদেশে চাঁদাবাজ বন্ধ হোক। বলেন চাই কি না? দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ বলতেছে আমরা চাঁদাবাজি চাই না, মিথ্যা চাই না, দুর্নীতি চাই না, ভেজাল চাই না। তো চান না যে কিভাবে চান না? কোরআনের কাছে আসেন, কোরআন পড়েন, বোঝেন, একটা কোরআনী চরিত্র তৈরি করেন। কি রাজি হয়েছি আমরা সবাই? যদি না করি এরকম অস্থির সমাজে আমাদের থাকতে হবে। আমরা কি চাই একটা অস্থির সমাজ? এটা আমরা চাই। আমরা মাইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। শুধু দুনিয়ার জীবনটাই অস্থির হবে না, কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোমাকে অন্ধ করে তুলব। কি করে তুলব? অন্ধ। এই লোকটা কিয়ামতের মাঠে চিৎকার করে বলবে, রব্বুল আলামিন লিমা হাসারতানি আমা, কেন আমাকে অন্ধ করে তুললে? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো চক্ষু ছিল আমার, আমি তো সব দেখছি। আল্লাহ বলছে না, 30 দিন তারাবি পড়ছো, খতম তারাবি পড়ছো, কিন্তু তোমার এই চোখ দিয়ে আমার কোরআনকে তুমি ভালো করে দেখো নাই। তোমার এই কোরআন কান দিয়ে আমার কোরআনকে ঠিক মতো তুমি শোনো নাই। তোমার বোধ শক্তি দিয়ে আমার কোরআনকে তুমি বোঝো নাই। কি এরকম না বুঝা লোক আমাদের সমাজে আছে কিনা? এরকম হাফেজকারী আছে কিনা? আছে। কোরআন শরীফের তেলাওয়াত করতেছে, কিন্তু আল্লাহ রাসূল একটা হাদিসে বলছেন গলা পর্যন্ত আওয়াজ, এর ভিতরে কোরআন ঢুকতেছে না, কারণ কোরআনের বুঝ তার মধ্যে নাই। এরকম আছে কিনা? কোরআন শরীফে সূরা হাদিদ নামে একটা সূরা নাজিল করেছেন। হাদিদ মানে লোহা। হাদিদ মানে কি? লোহা। আল্লাহ তাআলা বলছেন ওয়া আনজালনাল হাদিদ ফিহি বাসুন শাদীদ, পৃথিবীতে আমি লোহা নাজিল করেছি, এই লোহার মধ্যে প্রচন্ড শক্তি আছে। সকল মুফাসসিরিন একরাম বলছেন লোহার শক্তি মানে সামরিক শক্তি। সামরিক শক্তি। আমি কোরআনের হাফেজ, অনেক বড় আলেম, অনেক বড় মুফতি, কিন্তু আমি কোরআন বুঝি না, লোহার ব্যবহার বুঝি না, কিভাবে কামান তৈরি করে, কিভাবে ট্যাঙ্ক তৈরি করে, কিভাবে যুদ্ধ জাহাজ তৈরি হয়, সেই সায়েন্স জ্ঞান বিজ্ঞান স্কিল আমার মধ্যে নাই। কি এরকম আছে কিনা? অথচ আপনি কোরআন নাজিলের প্রথম রাত হেরা গুহায় 27শে রমজানের শবে কদরের রাত, অথবা রমজানের শেষ দশকের কোনো একটা বেজর রাত, আল্লাহর নবী একটা পাহাড়ের গুহার ভেতরে বসে আছেন। আসমান জমিন সমান লম্বা সাদা পোশাক পরা ভদ্রলোক এসে বললেন, মোহাম্মদ দাঁড়াও, ইকরা পড়ো। সে বলল, আমি তো পড়াশোনা জানি না। তিনি কাছে টেনে বুকে একটা চাপ দিলেন, দিয়ে বা ছেড়ে দিয়ে বললেন, পড়ো। সে বলছে, আমি তো পড়তে পারি না। আবার চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন, পড়ো। সে বলছে, আমি তো পড়তে পারি না। 3 বার চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন, মুহাম্মদ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই কথাগুলো বলে ওই আসমান জমিন সমান লম্বা ভদ্রলোক গায়েব হয়ে গেল। এই প্রথম দিনে 5টা আয়াত নাজিল হয়েছে সূরা আলাকের। এই 5টা আয়াতের মধ্যে 9টা বিষয়ে লেখাপড়া করতে বলা হয়েছে। 9টা বিষয়। কয়টা বিষয়? 9টা। এর মধ্যে একটা আছে স্পেস সায়েন্স, আকাশ বিজ্ঞান। আজকে নাসা বিজ্ঞানীরা যে, নাসা বুঝেন, এটা আমেরিকান একটা কোম্পানি নাসা, চাঁদের দেশে কি হচ্ছে, অমুক গ্রহে কি হচ্ছে, এগুলো তারা খোঁজ খবর নিচ্ছেন। এখন বাংলাদেশের জমি জায়গা কিনতে পাওয়া যাচ্ছে না, চাঁদের দেশে জমি কেনার পরিকল্পনা হচ্ছে। নাসা স্পেস সায়েন্স বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি একটি ভ্যালুয়েবল সাবজেক্ট হচ্ছে স্পেস সায়েন্স। এই বিষয়ে প্রথম দিনের ওহীতে আল্লাহ পড়াশোনা করতে বলেছেন। আকাশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করো, সায়েন্স পড়ো, বিজ্ঞান পড়ো, লোহার ব্যবহার শেখো, না হলে দুনিয়াকে ডমিনেট করতে পারবে না। ব্রিটিশ পার্লামেন্ট, কোন পার্লামেন্টের কথা বলতেছি? ব্রিটিশ পার্লামেন্ট। তৎকালীন পার্লামেন্টে ওইকার সময়কার একজন এমপি, পার্লামেন্ট মেম্বার,
তাকে দায়িত্ব দেওয়া হলো, গ্ল্যাডস্টোন তার নাম। তুমি খবর নিয়ে দেখো পৃথিবীর মানুষ কি কারণে মুসলমানরা এত এগিয়ে যাচ্ছে। 3 মাস, কত মাস? 3 মাস গবেষণা করে তিনি ব্রিটিশ পার্লামেন্টে রিপোর্ট দিলেন, সো লং অ্যাজ দ্য মুসলিম হ্যাভ দ্য কোরআন উই শ্যাল আনএবল টু ডমিনেট দেম। আমি 3 মাস গবেষণা করে দেখলাম পৃথিবীতে মুসলমানরা এগিয়ে যাচ্ছে এ কারণেই তাদের হাতে রয়েছে কোরআন। তারা কোরআন পড়ে, বোঝে, কোরআনের চরিত্রে তারা চরিত্রবান। এই কোরআন যতদিন তাদের হাতে থাকবে উই শ্যাল আনএবল টু ডমিনেট দেম, এদেরকে আমরা কন্ট্রোল করতে পারবো না। উই মাস্ট আইদার টেক ইট ফ্রম দেম, হয় কোরআন শরীফকে তাদের কাছ থেকে ছিনিয়ে নিতে হবে। ব্রিটিশ পার্লামেন্টে গ্ল্যাডস্টোন বক্তব্য দিচ্ছে, পৃথিবীতে মুসলমানদের অগ্রগতি থামাতে চাইলে তাদের হাত থেকে কোরআনকে ছিনিয়ে নিতে হবে। তখন তারা বলল, কেতাবি কোরআন, যেটা লিখিত কোরআন, এটা আগুনে জ্বালায় পোড়ায় দেওয়া যায়। যে কোরআনটা বুকের মধ্যে হাফেজরা সিনাবদ্ধ করেছেন, এই কোরআনকে তো জ্বালায় দেওয়া যায় না। তখন তারা বলল, আসুন আমরা একটা সিলেবাস তৈরি করি। এই সিলেবাসটা এই বাংলাদেশ, এই উপমহাদেশে আমরা চালাই দেই। একদিকে একটা স্কুল হবে আর একদিকে মাদ্রাসা হবে। মাদ্রাসার আলেমরা এরা শুধু কিছু হালকা পাতলা একটু কোরআন হাদিস জেনে এটা মসজিদের ইমামতি করবে, মিলাদ করবে, আর টুকটাক কিছু এই ওয়াজ নসিহতের মধ্যে থাকবে। আর স্কুল কলেজ যারা পড়বে দাঁড়িয়ে প্রস্রাব করবে, বাপ মারা গেলে জানাজা পড়াইতে পারবে না। এরকম কোরআন থেকে দূরে থাকার একটা গ্রুপ তৈরি করতে পারলেই আমরা সফল হইতে পারব। আমার কথাটা কি বুঝতেছেন ভাই? এটা এত বেশি গুরুত্বপূর্ণ কথা যে আপনি 50,000 কোটি টাকা দিলেও শোধ করা যাবে না। আমি কত গুরুত্বপূর্ণ কথা বলছি। এই ব্রিটিশরা আমাদেরকে সিলেবাস দিয়ে আজকে আমাদের দেশে 50টা বছর কেটে গেছে। আমরা অরিজিনাল কোরআন কেউই বুঝি না, বলেন ঠিক কিনা? কেউ বুঝি না আমরা। যারা আওয়ামী লীগ করে তারাও বোঝে না, যারা বিএনপি করে তারাও বোঝে না, আমরা যারা বিভিন্ন জামাত, চরমনাই, তাবলিগ, পাবলিক বিভিন্নভাবে ধর্মকর্মকে বোঝানো হইতেছে, আল্লাহর কোরআনটা কেউ বোঝে না। দেখবেন আপনার মসজিদের ভেতরে সকাল সন্ধ্যার তালিম হচ্ছে, ইমান আমলের বয়ান হইতেছে, আল্লাহর কোরআনটা নিয়ে কেউ পড়ে না। এই কথাটা ঠিক না বেঠি? আমি কারো বিরুদ্ধে কথা বলতেছি না, কারো বিরুদ্ধে না, আমি সবাইকে শ্রদ্ধা করি। আমি সব রাজনৈতিক দলের অফিসে গিয়েছি, সকল পীর, মাজার, ফকির যত দরবার আছে সবার কাছে আমি গিয়েছি। আমি জানার চেষ্টা করেছি আল্লাহর কোরআনের সিলেবাসটা কার কাছে আছে। আল্লাহর কসম, এই কোরআনের সিলেবাসটা কারো কাছে নাই। আমরা কি আজকে নিয়ত করতে পারি ভাই যে ভাই আপনি কোরআন থেকে কথা বলেন, কোরআনের তাফসির করেন, কোরআনের তালিম করেন, কোরআনের বয়ান করেন, আমরা এইটা ছাড়া আর কিছু শুনতে চাই না, বলেন ঠিক না বেটে? কোরআন শুনতে চাই আমরা, কোরআন। এই জন্য প্রথম দিনের ওহীতে 9টা বিষয়ে লেখাপড়া করতে বলা হয়েছে 5টা আয়াতে। এর মধ্যে একটা কি বললাম বলেন তো? আকাশ বিজ্ঞান, স্পেস সায়েন্স পড়াশোনা করো, এমব্রিওলজি, ভ্রূণবিদ্যা, একেবারে প্রথম আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আলাক মানে হচ্ছে স্পার্ম। বাবা এবং মায়ের সম্মিলনে যে সন্তান এই পৃথিবীতে আসে, এই সৃষ্টির ভ্রূণবিদ্যা, কিভাবে পৃথিবীতে সন্তান উৎপাদন হয়, মায়ের কোলে কিভাবে এক ফোঁটা নাপাক পানি থেকে তিল তিল করে একটা সন্তান পৃথিবীতে বড় হয়, এটার উপরে লেখাপড়া করো। ডক্টর মরিস বুকাইলি 3 বছর একটা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছিলেন আল্লাহর কোরআনের ভুল ধরার জন্য। 3 বছর লেখাপড়া করে এসে তিনি যখন কোরআন পড়া শুরু করলেন, পড়তে পড়তে যখন তিনি সূরা হজে গেলেন, কিভাবে মায়ের কোলে, মায়ের গর্ভে, মায়ের রেহেমে কিভাবে একটা বাচ্চা 10 দিন, 120 দিন, 1 মাস, 3 মাস, 8 মাস, 9 মাস, স্তর বাই স্তর কিভাবে বড় হয়, মাংসপিণ্ড হয়, রুহু আসে, স্ট্রাকচার হয়, বডি ফিনিশিং হয়। এই বিদ্যা তিনি যখন এই আয়াত পড়া শুরু করলেন, বললেন যে আল্লাহু আকবার, এটা কিভাবে সম্ভব?
এতশো বছর আগে তো এই ভ্রূণবিদ্যা পৃথিবীতে আবিষ্কার হয় নাই। এটা অবশ্যই দুনিয়ার কারো কিতাব না, এটা আল্লাহর কিতাব। আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ডক্টর মরিস বুকাইলি আল্লাহর কোরআনের কাছে এসে সারেন্ডার করেছেন। তিনি এসেছিলেন কোরআনের ভুল ধরতে। এই রোজার মাসটা হচ্ছে কোরআন নাজিলের মাস। সেই কোরআনটাকে আমরা ধরতে চাই তো নাকি? ধরতে চান আপনারা? আমি তো মনে করি আর সময় নেই আমাদের। বের হয়ে পড়েন, অলিতে গলিতে, পাড়ায় মহল্লায়, বাড়িতে বাড়িতে, সবার কাছে একটা মেসেজ দেন, আসেন এই রোজার মাস কোরআন নাজিলের মাস, এই কোরআনকে বাংলাদেশের পার্লামেন্টে আইনের কিতাব হিসাবে আমরা পাশ করাতে চাই। আমি কি এটা অযৌক্তিক কথা বললাম? 90% মুসলমানের দেশে কোরআনের আইন ছাড়া কার আইন চলতে চায়? কি কথা ঠিক না? আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে বলছেন, আফা গয়রা দীনিল্লাহি ইয়াবগুন, আমার আইন ছাড়া কার আইন মানতে চাও? বলো বান্দা, কার আইন মানতে চাও? তোমার চোখ, ঠোঁট, জিহ্বা, হাত, নাক সব দিকে তাকাও। আমি আল্লাহ আমার মতো করে তোমার ডিজাইন করেছি। তুমি কার আইন মানতে চাও? কার বিধান মানতে চাও? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা। আসমান জমিনের দিকে তাকাও, প্রত্যেকটি সৃষ্টি, তোমার চোখ, তোমার নাক, তোমার জিহ্বা, তোমার হাত পা, প্রত্যেকটা সৃষ্টি আমার আইন মেনে চলতেছে। আপনি বলেন এই চোখের দায়িত্বটা কি, দেখা না শোনা? বলেন চোখের দায়িত্বটা কি? দেখা। আপনি চাইলে আইনটা পরিবর্তন করতে পারবেন? চোখ দিয়ে শোনার কাজ করাইতে পারবেন? নেভার, পারবেন না। চোখ আল্লাহর আইন মানছে, আপনার কান আল্লাহর আইন মানছে, আপনার ডাইজেশন পাওয়ার, আপনার পেট, আপনি খাবারগুলো খাচ্ছেন, কিভাবে এগুলো ডাইজেশন হবে? আল্লাহ তাআলা সূরা আবাসার মধ্যে বলছেন, ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআবি। বান্দা তোমার খাবারের টেবিলের দিকে তাকাও, তোমার প্লেটের দিকে তাকাও, কিভাবে চিংড়ি মাছ, রূপচাঁদা মাছ, ওই সেই পাকিস্তানের নাজিরশাইল চাউল দিয়ে বিরিয়ানি খাচ্ছ। চিন্তা করে দেখো তোমার ডাইনিং টেবিলে কিভাবে খাবারটা আসলো। আমি আল্লাহ ঝুমঝুম বৃষ্টি পাঠিয়ে জমিন থেকে খাবার উৎপাদন করে তোমার মোরালগঞ্জ পর্যন্ত, তোমার টেবিল পর্যন্ত আমি খাবার পৌঁছে দিয়েছি। তুমি আমার আইন ছাড়া কার আইন মানতে চাও? বলো, বলেন এটা কোন যুক্তিতে আমি অস্বীকার করতে পারি যে আল্লাহ ছাড়া আর অন্য কারো আইন মানবো? এটা হইতে পারে না। যেটা কসাইয়ের দোকান, চেনেন তো? কসাইয়ের দোকান চেনেন? কসাইয়ের দোকানে কি পাওয়া যায় বলেন তো? মাংস পাওয়া যায়, গোশত পাওয়া যায়। আপনি ওখানে মিষ্টি চাইলে পাওয়া যাবে? মিষ্টির দোকানে গরুর গোশত খুঁজলে পাওয়া যাবে না। এটা মুসলমানের দেশ, এটা খানজাহানের দেশ, শাহ মাকদুম শাহ পরানের দেশ। এদেশে কোরআন ছাড়া আর কারো আইন এই বাংলার জমিনে আজ চলবে না। মুসলমান কিসের অন্ধে বিশ্বাসে, কিসের আশায়, কিসের নেশায় তুমি কোরআনের বাইরে থাকতে চাও? তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহর আইন চলতেছে। এই রোজার মাস আসুন আমরা নিয়ত করি। হতে পারে তো এই রোজাই আমাদের শেষ রোজা, হইতে পারে না? গত বছর রমজানে যারা বেঁচে ছিল তারা অনেকেই রমজানে নাই। আসেন আমরা এই রমজানে নিয়ত করি, আল্লাহ তুমি যদি আর রমজান আমার ভাগ্যে হায়াতে না দাও, আমি আজ থেকেই এই কোরআনের কর্মী হয়ে গেলাম। পারবো তো ইনশাআল্লাহ আমরা সবাই? আল্লাহ আমাদেরকে কবুল করো। রমজানের 1 নম্বর শিক্ষা বলছি তাকওয়া, 2 নম্বর বলেছি আমি মাসলা মাসাইল, 3 নম্বর বলেছি হলো এই কোরআনকে বিজয়ী করার আন্দোলনে কোরআনের হেদায়েতের ভেতরে আমাদেরকে ঢুকতে হবে। প্রত্যেকটা ঘরকে, প্রত্যেকটা বাড়িকে কোরআনের পাঠশালা বানাইতে হবে। প্রত্যেকটা মসজিদকে কোরআনের তালিমুল কোরআনের কেন্দ্র বানাতে হবে। সকল জাহালতের, সকল বিভ্রান্তের, সকল দালালাতের, সকল পথভ্রষ্টতার, সকল মানুষের জিজ্ঞানখানাকে একেবারে ছিন্ন ভিন্ন করে আমরা একটি কোরআনের পাঠশালা বানাতে চাই বাংলার এই জমিনকে। এটাই রমজানের গুরুত্বপূর্ণ শিক্ষা। কোরআন নাজিল না হলে এই রমজানের কোনো ফজিলত থাকতো না। বলেন ঠিক কিনা? কোরআনের কারণেই রোজার এত ফজিলত। সেই কোরআনকে মাইনাস করে
আপনি রোজার ফজিলত খুঁজবেন, হবে না। এরপরে আমি যে কথাটা বলতে চাই, আল্লাহ বলছে আমার রোজাটা 30 দিন, কয়দিন? অথবা 29 দিন, চাঁদ যে কয়দিন হয়, এই 30 দিনে প্রত্যেকটা ঘন্টা মিনিটকে কাজে লাগাও। ওয়ালে তুকমিলুল ইদ্দা, প্রত্যেকটা ঘন্টা। আমাদের মায়েরা বোনেরা রান্না বান্না ইফতারি বানাইতে যে নামাজ কালাম ঠিক মতো পড়তে পারে না, আছে না এরকম? আমাদের ভাইয়েরা গোসল কি বলে যে নানান ধরনের কার্যক্রমে আপনারা ব্যস্ত হয়ে পড়েন। আমি বলবো এই রমজান আপনারা নিয়ত করেন যে 30টা দিন আর 29 দিন যাই হোক, প্রত্যেকটা তারাবি, সেহেরি, ইফতার, কোরআন তেলাওয়াত, রুকু, সেজদা সব বুঝে শুনে আমরা এই বছরটা অতিক্রম করতে চাই। পারবো তো সবাই? সেহেরিতে উঠবেন সেহেরি খাওয়ার জন্য না, আপনি 1 গ্লাস পানি খান, 1 কাপ দুধ খান, একটা খেজুর খান, সেহেরি খাওয়া হয়ে যাবে। একেবারে আধা ঘন্টা ধরে অনেক কিছু খাইতে হবে, এটার নাম সেহেরি না। সেহেরিতে আল্লাহ রাসূল বলছেন ওয়াফিহে বারাকা, সেহেরির মধ্যে বরকত আছে। তার মানে কি? ওই সেহেরির টাইমে তাহাজ্জুদের নামাজের সময় বান্দা 1 গ্লাস পানি অথবা 1 গ্লাস দুধ খেয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও, 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর কাছে কান্নাকাটি করো, তোমার সাথে আমার আল্লাহর সম্পর্কটা একবারে কাছাকাছি হয়ে যাবে। পারবো তো আমরা ইনশাআল্লাহ? ওয়ালে তুকমিলুল ইদ্দা। রমজানের আরেকটা শিক্ষা, আল্লাহর কাছাকাছি বান্দা হওয়ার একটা সুযোগ হচ্ছে রমজান মাস। এই কাছাকাছি বান্দা, আল্লাহ গুনাহ খাতা মাফ করে দিবেন, আল্লাহ আপনার সকল গুনাহ মাফ করবেন, আল্লাহ আপনাকে ডায়াবেটিস থেকে মুক্ত করবেন, হার্টের রোগ থেকে মুক্ত করবেন, দারিদ্র মুক্ত করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন। কিন্তু আল্লাহর একটা শর্ত আছে। আল্লাহ বলছে বান্দা উজিবু, আমাকে ডাকো, দাওয়াতা দাই, যেভাবে ডাকা দরকার, ফালিয়াস্তাজিবু লি, বান্দা তোমার সব ডাক আমি শুনতে পাই। তোমার ঘাড়ের কাছে যে রগটা আছে, এই রগের থেকেও আমি আল্লাহ তোমার কাছে। আমাকে পাওয়ার জন্য কোনো পীর সাহেবের দরবারে যাওয়ার দরকার নেই, কোথাও কোনো মিডিয়া দরকার নাই, মাধ্যম দরকার নাই, কোনো হুজুর দরবার কিচ্ছু লাগবে না। আমাকে 999-এ কল করো, খালি একবার বলো আল্লাহু আকবার, আমি আল্লাহ তোমার ঘাড়ের রগের কাছে আছি। আল্লাহ পড়বেন না? বান্দা আমি তোমার এত কাছে, তোমার সব বিপদ আপদ সমস্যা দারিদ্রতা সব আমি শুনতে পাই, তোমার সব চোখের পানি আমি দেখতে পাই, তোমার সব কান্না আমি শুনতে পাই, তোমার সব সমস্যা আমি সমাধান করতে পারি। বান্দা একটা কন্ডিশন আছে, কি কন্ডিশনটা শুনবেন? ওয়াল ইউকমিনু বি, বান্দা তোমারও উচিত আমার এই কোরআনের বিজয়ের আন্দোলনে তুমি অগ্রগামী হও। আমার কোরআন বিজয়ের আন্দোলনে সৈনিক হও, অগ্রগামী হও। এই কোরআনকে বিজয়ী করার কাজে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ো, সকল সমস্যার সমাধান আমি আল্লাহ তোমার করে দেব। কি পারবেন তো ইনশাআল্লাহ? যত বেশি কোরআনের কর্মী হইতে পারবেন তত আল্লাহ আপনার সব সমস্যার সমাধান করে দেবেন। উহুদের ময়দানে খবর হয়ে গেল আল্লাহর নবী ইন্তেকাল করেছেন। এই খবর একজন মহিলা মদিনার শহরে তার কানের মধ্যে চলে আসছে। এলোমেলো চুল, এলোমেলো অবস্থা, এলোমেলো শাড়ি, বের হয়ে গেলেন। প্রতিমধ্যে দেখা হলো একজনের সাথে, আপনি কোথায় যাচ্ছেন? তুমি খবর পাওনি আল্লাহর নবী ইন্তেকাল করেছেন? বলল ওখানে যেয়ে কি করবেন? আপনার সন্তান তো মারা গেছে। বলল সরে যাও, আমার সন্তানের খবর আমাকে দিও না, তুমি বলো আল্লাহর নবী কেমন আছে। আবার সামনে গেলেন, খবর পেলেন স্বামী মারা গেছে। আবার সামনে পেলেন, খবর পেলেন ভাই মারা গেছে। আবার সামনে গেলেন, শুনলেন পিতা মারা গেছে। 4 জন শহীদের খবর পাওয়ার পরে এই মহিলা যখন উহুদের ময়দানে গেলেন, আল্লাহর নবীকে আহত অবস্থায়, জীবিত অবস্থায় দেখতে পেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসার পথে শুনেছি আমার সন্তান এই যুদ্ধে শাহাদাত বরণ করেছে। আমি একজন সন্তান হারা মা, আমি খবর পেয়েছি আমার ভাই শাহাদাত বরণ করেছে। আমি ভাই হারা একজন বোন,
আমি খবর পেয়েছি আমার স্বামী মারা গেছে, আমি স্বামী হারা একজন বিধবা মহিলা। আমি খবর পেয়েছি আমার বাবা এই যুদ্ধে শাহাদাত বরণ করেছে। আমি একজন ইতিম সন্তান হয়ে আজ আপনার সামনে দাঁড়িয়ে কথা বলতে চাই, আপনি আল্লাহর নবী জীবিত আছেন। আমি আমার ভাই হারা, আমার সন্তান হারা, আমার বাবা হারা সব শোক ভুলে গিয়ে আমি আপনাকে জীবিত অবস্থায় পেয়ে সবচেয়ে বড় সান্ত্বনা পেলাম। এটা কি বলে আল্লাহর দ্বীনের জন্য কর্মী হওয়া? এই মহিলার আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা সারা পৃথিবীর সব মানুষকে ভাগ করে দিলে তো শেষ করা যাবে না, বলেন ঠিক কিনা? আমরা সেই কোরআনের জন্য সেইভাবে বাংলাদেশের পার্লামেন্টে আল্লাহর কোরআনের ৬,৬৬৬টা আয়াতের পরিপূর্ণ আইন পাস না হওয়া পর্যন্ত আমরা আর ঘুমাবো না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই কোরআনের কর্মী আমাদেরকে হতে হবে। রমজান মাসে এই সিদ্ধান্ত নিতে হবে। আর একটি হলো পরিবার নিয়ে আমি একটু কথা বলতে চাই। আল্লাহ তাআলা এখানে বলেছেন রমজান মাসে উহিল্লা লাকুম লাইলাতুস সিয়াম আর রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আজকে বাংলাদেশের বিভিন্ন পরিবারে খোঁজ খবর নিয়ে দেখলে দেখা যায় রাশিয়া ইউক্রেনের যুদ্ধের মতো যুদ্ধ চলতেছে। ভাইয়ে ভাইয়ে, বনে বনে, বাবা মায়ে, সন্তান সন্ততির মধ্যে জমি জায়গা, টাকা পয়সা, আদর্শ এগুলো নিয়ে যুদ্ধ হচ্ছে কিনা বলেন? আল্লাহ তাআলা রমজানের এই আয়াতের মধ্যে বলছেন পরিবার, নারী এবং হাজব্যান্ড ওয়াইফ একটা পরিবার, একে অপরের সাথে লেগে থাকো, মিলেমিশে থাকো। ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আমি আল্লাহ নিদর্শন, পরিবারে মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা, এগুলো আমি আল্লাহর নিয়ামত, এগুলো আয়াত। বান্দা কিভাবে মাকে ভালোবাসতে হয়, কিভাবে স্ত্রীকে ভালোবাসতে হয়, কিভাবে সন্তানকে ভালোবাসতে হয়, কিভাবে বোনকে ভালোবাসতে হয়, আমার কোরআনের কাছে এসে একটা কোরআনী সমাজের মাধ্যমে একটা সুন্দর পরিবার তৈরি করো। আজকে এই পরিবারের মধ্যে যত অনৈক্য, গন্ডগোল, মারামারি, সন্ত্রাস, এগুলো আমাদের স্বার্থের জন্য, বলেন ঠিক কিনা? এগুলো সব ফেলাই দিয়ে বলতে হবে ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। বান্দা যদি সময় হয় কোরআনের জন্য, মায়ের ভালোবাসা, বোনের হাসি, সংসার সুখ, প্রিয়ার মুখ সব কিছু ফেলাই রেখে আল্লাহর কোরআনের জন্য যদি বের হয়ে যাওয়া লাগে, জীবন দেওয়া লাগে, শাহাদাত বরণ করা লাগে, তার জন্য তোমাকে বের হয়ে আসতে হবে। এরকম ব্যালেন্সিং, ভারসাম্যপূর্ণ একটা পরিবার তৈরি করো। আসুন আমাদের পরিবারগুলোতে আমরা একটা জান্নাতি পরিবার তৈরি করি। পারবো তো ইনশাআল্লাহ? জান্নাতি পরিবার তৈরি করতে হবে। জান্নাতি পরিবার, স্বামী স্ত্রীর অমিল দূর করতে হবে, ভালোবাসা দিয়ে একে অপরের মন জয় করতে হবে, পজিটিভ কথা বলতে হবে, সরি বলা শিখতে হবে। সরি, দুঃখিত, প্লিজ ডোন্ট মাইন্ড, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি মাফ করে দাও। এই ধরনের কথা বলতে পারবেন তো? অনেকেই আমরা হারতে চাই না, সবাই জিততে চাই। আমার ওয়াইফ কথা বললো, এবার হাজব্যান্ড আর একটা জোরে কথা বললো, এবার স্ত্রী বলল আর একটু জোরে বললো, শুরু হয়ে গেল গন্ডগোল। কি কথা ঠিক না? কিন্তু আল্লাহর নবী বলছেন তুমি চুপ থাকো, চুপ থাকো, চুপ থাকার মধ্যে কল্যাণ, চুপ থাকার মধ্যে কল্যাণ। পারবো তো আমরা সবাই? সরি বলা শিখতে পারবো? বংশ তুলে গালিগালাজ করা যাবে না। আমরা সবাই আদমের সন্তান, আমরা আদম থেকেই দুনিয়াতে আসছি। আমাদের বংশের মর্যাদা বড়াই করে কোনো লাভ নাই। কি ঠিক আছে কি না? এরপরে সর্বশেষ যে কথাটা আমি বলতে চাই, আল্লাহ তাআলা বলছেন রমজান মাসের শেষ 10 দিন এতেকাফে থাকো। কোথায় থাকো? এতেকাফ। এতেকাফের লেসনটা কি? এতেকাফ মানে মসজিদ। এতেকাফ কোথায় হয় বলেন তো? মসজিদে। এই মসজিদে এমপি সাহেব, মন্ত্রী সাহেব যেখানে দাঁড়ান, তার পাশে ড্রাইভার সাহেব দাঁড়াইতে পারে কি পারে না? পারে। বাড়ির মালিক যেখানে দাঁড়ায়, ভাড়াটিয়া সেখানে দাঁড়াইতে পারে না? পারে তো। তাহলে ইতিকাফ আপনাকে শেখায় এই মসজিদের বাইরে যে জমিনটা আছে এটা আল্লাহর জমিন। কি এই জমিনটা আল্লাহর কিনা বলেন? এই মাঠটা আল্লাহর কিনা? স্কুলের মাঠ, কলেজের মাঠ, পার্লামেন্ট, সংসদ ভবন, সব মাঠগুলো কার মাঠ? এগুলো আল্লাহর। এই জমিনের প্রত্যেকটা জায়গায়
আজান হইলে আমরা সেজদা দেই কি না বলেন? কি লোকজন বেশি হয়ে গেলে মসজিদের বাইরে জামাত চলে যায় না? তাহলে রাস্তাঘাট, প্রত্যেকটা অফিস আদালত, কোর্ট কাছারি, সব জায়গায় মালিকের পাশে, মন্ত্রীর পাশে ড্রাইভার যদি বসতে পারে, তাহলে এই বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি জমিনে আমাদের কোনো প্রতিহিংসা, কোনো আমাদের কারো বিরুদ্ধে কোনো ক্ষোভ, হিংসা, বিদ্বেষ নেই। আমরা মিলেমিশে একাকার হয়ে ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে দল মত ধর্ম বর্ণ সবাই মিলে ঐক্যভাবে একটা সোনার বাংলা করতে চাই। এটাই হচ্ছে এতেকাফের শিক্ষা। একটি সোনার বাংলা বানাইতে চাও, মসজিদে যেমন কোনো গন্ডগোল নাই, একটা মসজিদের পরিবেশ মসজিদের বাইরে তৈরি করো। সবাই তোমার ভাই, সবাই তোমার বোন, কারো বিরুদ্ধে কোনো হিংসা নেই, বিদ্বেষ নেই। আমরা সবাই আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম। আমরা এক আল্লাহর গোলাম। আমরা এক কাবা শরীফ তাওয়াফ করি। আমরা এক কোরআনে আমাদের কোরআন, এক নবীর উম্মত। আমরা আমাদের কোনো বিভেদ তৈরি করার দরকার আছে না। আসুন আমরা সকলেই মিলে সুন্দরভাবে একটি উন্নত বাংলাদেশ গড়ার জন্য, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, দারিদ্র্যমুক্ত একটি সুখী সমৃদ্ধশালী সোনার বাংলা তৈরি করার জন্য একটা কোরআনের পার্লামেন্ট তৈরি করি। আজকের এই তাফসির মাহফিল একটি কোরআনের পার্লামেন্ট তৈরি করার ক্ষেত্রে ভূমিকা রাখার তৌফিক দান করুক। সূরা যুখরুফের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যেমন তার নবীকে নবুয়তের জন্য বাছাই করেছিলেন, এই বাংলাদেশে কোরআন হাদিসের দলিল নিয়ে, ভূমিকা নিয়ে, যোগ্যতা নিয়ে যারাই আসবে তাদেরকে আমরা আগামী দিনের জনপ্রতিনিধি বানাইতে চাই। 2 নম্বর হলো মাহে রমজান হতে পারে আমাদের শেষ রমজান। এই রমজানে পুরো লেসন তাকওয়া ভিত্তিক জীবন। যেটা আল্লাহ করতে বলেছেন সেটা করব, যেটা আল্লাহ করতে নিষেধ করেছেন সেটা আমরা করব না। সুদ, ঘুষ, মদ, জুয়ার বিপরীতে একটা ইসলামী অর্থনীতি আমরা কায়েম করতে চাই ইনশাআল্লাহ। আগামী দিনের বাংলাদেশ ইসলামী অর্থনীতির বাংলাদেশ, একটি কোরআনের বাংলাদেশ, একটি সাম্যের বাংলাদেশ, একটা ঐক্যের বাংলাদেশ। আপনাদের সকলকেই সেদিকে এগিয়ে যাওয়ার, এগিয়ে আসার, সেই জান্নাতের পানে তাকিয়ে থাকার তৌফিক দান করুক। এই আশা, এই আকাঙ্ক্ষা, আমাকে এই কথাগুলো বলার সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে, দীর্ঘক্ষণ ধরে আপনারা আমার কথা শুনেছেন, এজন্য আপনাদেরকে আবারও মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।